যান্ত্রিক কোলাহলে হারিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বাঁশের কুটির শিল্প। বাজারে রঙিন প্লাস্টিক পণ্যের দাপটে তুচ্ছ হয়ে পড়েছে বাঁশের তৈরি পণ্য। আর আয়ের তুলনায় উৎপাদন সামগ্রীর দাম বাড়ায় পটুয়াখালীর সিংহভাগ শিল্পীরাই পেশা ছাড়ছেন। যারা আছেন তারাও অর্থের অভাবে হাঁপিয়ে উঠেছেন। কৃষি নির্ভর সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী। জেলার প্রধান ফসল হচ্ছে ধান। সারা দেশের মধ্যে ধান চাষের চতুর্থ স্থানে এই জেলা। তাই ধানের মৌসুমে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়ে যেত আবহমান বাংলার কুটির শিল্পীদের। দিনরাত পরিবারের সবাই মিলে তৈরি করতেন গৃহস্থলী পণ্য, হাজি, ডালা, কুলা, চালানি, চাটাই সহ কৃষি যোগান নানা উপকরণ। যান্ত্রিক কোলাহলে প্লাস্টিক পণ্যের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে শিল্পীরা। বেশিরভাগ শিল্পীরা পেশা বদলিয়েছে। যারা আছে তারাও অর্থের অভাবে ধুঁকছেন বিষাদে। আগে ধরেন 3 লাখ 4 লাখ টাকা বছর বেচতাম, এখন বছরে বেচতে পারি জোর 40,000 45,000। আমরা কিভাবে কি করবো, সরকার একটু সাহায্য করলে আমরা একটু ব্যবসাটা বড় করি, আবার দেখতাম লোকজন লইয়া খাটাইতে পারতাম না। মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের নরেশ মিস্ত্রি ছোটবেলা থেকেই বাঁশের পণ্য সামগ্রী তৈরি করে আসছেন। তার কাজে সহযোগিতা করেন পরিবারের অন্য সদস্যরা। সম্প্রতি বাজারে প্লাস্টিক পণ্যের দাপটে টিকতে পারছে না বাঁশের তৈরি পণ্য। অন্যদিকে তৈরি সামগ্রীর দাম বাড়লেও দাম কমেছে তাদের উপকরণের। কালের বিবর্তনে পেশার বেশিরভাগ শিল্পীরাই হারিয়ে গেছে। আগের তুলনায় বেচা বিক্রিও কমেছে কয়েক গুণ। কিন্তু এখন কেউই নাই, দু একজন ভবিষ্যৎ আছে, কিন্তু আমি তো ধরে রাখতে চাই, কিন্তু পারতে আছি না। এখন তো আমাকে খরচ বাড়িয়ে গেছে, বাঁশের দাম এবং এই গাড়ি ভাড়া বিভিন্ন খরচা বাড়িয়ে গেছে। সদর উপজেলার ছোটবিঘাই এলাকার আরেক শিল্পী অবনী দাস 4 যুগ ধরে পেশায় আছেন। আগের তুলনায় বাজারে পণ্যের চাহিদা কমেছে, আর আয় কমেছে কয়েক গুণ। পেশায় থাকা এলাকার সবাই পেশা ছাড়লেও নিজের পেশা নিয়ে আছেন শঙ্কায়। এছাড়াও পেশায় থাকা সবার অবস্থা এখন একই রকম। সারা বিশ্বে বাঁশ এবং বেতের সামগ্রীর চাহিদা রয়েছে। পুরনো জায়গা থেকে বের হয়ে পণ্যের আধুনিকায়ন করার পরামর্শ এবং শিল্পীদের সরকারি সহায়তায় আশ্বাস দিয়েছেন বিসিকের এই কর্মকর্তা। আমরা জানি সারা বিশ্বে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে বাঁশ, বেত বা পাট এই ধরনের পণ্যের চাহিদা রয়েছে। আমরা যদি আমাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে পারি তাহলে অবশ্যই আমাদের পণ্যটা বিক্রি হবে। এবং যদি সরকারি কোনো সহযোগিতা তারা চান, আমরা অবশ্যই তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। মাত্র 1.5 দশক আগের জেলায় প্রায় 2000-এর মতো বাঁশ ও বেতের বুনন শিল্পী প্রতিষ্ঠান ছিল। এখন আছে হাতে গোনা কয়েকটি। অর্থনৈতিক বিকাশ এবং বেকার সমস্যার প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী শিল্পকে আধুনিকায়ন ও বাঁচিয়ে রাখার দায়িত্ব রাষ্ট্রের। সৈয়দ হুমায়ুন কবির, ডেস্ক রিপোর্ট, আমাদের পটুয়াখালী।